শোনো, বেশি কথা বলো না, করো কাজটা করো। ওই তো কোপের মধ্যে রয়েছে যে এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিস্টেম। কোপের মধ্যে রয়েছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিস্টেম। আরে পাগল, খোপটাই তো ধরছি। বাংলা ভাষা উপরে কি লেখা আছে দেখ দেখি। ও লাল কালো দিয়ে লেখা আছে, লালের মধ্যে কালো দিয়ে লেখা আছে, কি ওগুলো দেখ। ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা তুমি ঠিক বলছো। ইংলিশ না, ইংরেজি ল্যাঙ্গুয়েজ কোথায় দিলি তুই? ল্যাঙ্গুয়েজ আবার ল্যাঙ্গুয়েজ বলে উচ্চারণ করতে পারছে না, ঠিক করে বল। ল্যাঙ্গুয়েজ ওয়াই ও ইউ তো বলবো। Tell me. English language. হ্যাঁ, ইংরেজি ভাষা তোমাকে উদ্বেগে দেখেছি। বেঙ্গুই কই? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। I was the queen of Bengals. Sports. SPORTS. This is my land. This is my people. My people. But now everyone is keen to learn English. English কোথায় পাচ্ছিস? English. Hey you, come here. এই 4 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বলো। এই রে বইটাকে 4 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেয়েছিস? এটাই হ্যাঁ, পিছা জোরে বল, আমি শুনতে পাচ্ছি না, আমি কানে কালা আছি একটু, বুঝলি? हम लोग थोड़ा काला कान में थोड़ा कम सुनता है। এটা দেখতে হবে, এটাও দেখতে হবে, কিন্তু এত দেরি তো কেন দেরি হবে? গ্যাসগুলো তো এটা তো এইটা, এটা কেন ভুল আছে?
ওইখানে বস, মাঝখানে এখানে বস। সবার কিন্তু একটা করে পড়া হয়ে গেছে। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। ইংরাজি ভাষায় সে দাদাকে জিজ্ঞাসা করবে বাংলা ভাষায় বলতে Understand. যাক, পড়াতে কিছু দেখি আমার কাছে পারবি না কিন্তু। আসি না, আসার আসি ভাদ্র অগ্রায়ণ, অগ্রায়ণ পৌষ চৈত্র, এই 12 মাসে 1 বছর। গুড মর্নিং, সুপ্রভাত, ব্রাশিং, দাঁত মাজা, রিডিং মানে বই পড়া, বাথিং মানে স্নান করা, ডিনার রাতের খাবার, night, sleep or night, sleep or night, sleep or night, রাত্রে ঘুমানো এবার ভার্ব আলসের তলায় আশ্রয় নিয়েছিলেন থেকে কি
ওরা কারা? আমি ডাকিতে হচ্ছে একেল কে ছিল? ভেতরে ভেতরে কারা হিংস্র বলো? ভেতরে ভেতরে কারা হিংস্র? এরা কান ধরে উঠবস খাওয়া দুজনেই দরকার করে। তোকেও ধরেছি প্রথম তাকে বলিস নাহলে 2 হাতে 3টে করে দিয়ে ওখানে হাত করে রাখতে হবে। জলে ভিজিয়ে নিয়েছে বই না পড়ে পড়া যাবে। এ তাল নবমী রে, অষ্টমী তাল নবমী, তাল নবমী লেখকে গাড়া তোর মতো স্টুডেন্ট এখন আছে, কি হয় গেল তো ওইগুলোর বেলায় তো ভালোই পাচ্ছিস দেখছি, আর পড়ার বেলায় নেই লবডঙ্কা। ওদিকে না চাস না, ওয়েল ইওর ওন মেশিন, ওকে ওয়েল ইওর ওন মেশিন। এ দে বই দে, বই দিয়ে দিয়ে এ দেখ তাল নবমী লেখক কে আছে কি বললাম তখন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটির নাম তাল নবমী। এই গল্পটির নাম কি? তাল নবমী। এটি লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? বিভূতিভূষণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঝমঝম বর্ষা। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। এই সময়টা কোন মাস চলছিল? ঝমঝম বৃষ্টির ভিতরে যে মাসটা চলছিল সেই মাসটার নাম কি? ভাদ্র মাস। ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। এই কাদের বাড়িতে হাঁড়ি চড়েনি? ভট্টাচার্যদের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। ঠিক আছে। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। সামান্য বুঝিস? অল্প ইনকাম করে। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশ সংসার চলে। তাহলে জজম্যান বুঝিস? শিষ্য এবং বড় লোকেদের বাড়িতে ঘুরে ঘুরে যেটুকু ইনকাম হয় তাতে তার কায়ক্লেশ মানে কোনো রকম টেনে টুনে দিন পাত চলে। এই ভীষণ বর্ষা, এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থলের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। এই প্রচণ্ড বর্ষার সময় কী হবে? ইনকাম নেই, খাবার নেই ঘরে, তাহলে ছেলেপিলে অনেকেই অনাহারে আছে।
ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। ক্ষুদিরাম কেমন মানুষ ছিলেন? সামান্য গৃহস্থ। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। মানে শিষ্যদের বাড়ি থেকে বা জমিদারদের ভাগ দিয়েছে, তাদের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল সে কটাও ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে, ছেলেপুলে দুবেলা পেট পুড়ে খেতে পাবে। ওকে, কারা খেতে পাবে ধান উঠলে? নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। তাহলে ক্ষুদিরামের কটি ছেলে? 2 ছেলে। নেপালের বয়স বছর 12 আর গোপালের বয়স 10। নেপালের বয়স কত? 12 বছর। আর গোপালের বয়স পায়েল, পাটা ঠিক করে বই কর। আর গোপালের বয়স কত? 10 বছর। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপরে বিরক্ত হয়ে উঠেছে। ওরা ঠিকঠাক খেতে পায় না, বুঝেছিস? এখনো ধান ওঠেনি তো, তা খেতে পাবে কি করে? তাই ওরা 2 ভাই বিরক্ত হয়ে উঠেছে। খেতে না পেলে বিরক্ত হবে না? সেরকম। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে, দাদা। এটা টিভিতে অনেক সময় দেখায়, দেখেছিস তোরা? মোবাইলেও দেখায়। হ্যাঁ, সহজ পাঠ বলে এই যে যেটা দেখায় সেটার নাম আছে সহজ পাঠ, বুঝেছিস? মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুই যা দাদা। বলছে মা বকে, তুই যা দাদা। এই গল্পটাকে নিয়ে একটা নাটক করা যায়, জানিস তো? বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারিস নে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপনায় গৃহস্থলের ছেলে, মানে কি ভালো বড় লোকের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে আয়না ভেতরে। নেপালকে ডাকে কি ডাকে? সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি আয়না ভেতরে? ঠিক আছে, তখন ওই ছেলেটা কি বলছে? কি আয়না ভেতরে? না, যাব না, বেলা যাচ্ছে, আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছে সে? জটি পিসিমাদের বাড়ি যাচ্ছে। কেন? মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে। কি করতে গেছে? ওদের ডাল ভাঙতে গেছে। তাল নবমীর বেতো আছে এই মঙ্গলবার। কি আছে? তাল নবমীর বেতো আছে। বুঝিস বেতো কি? বেতো কি বুঝিস? মানে উপোস। ঠিক আছে, ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? সেই ছেলেটা বলছে। কে? ছোটটা, তাই তো? তার নাম কি? গোপাল। তা জানিস নে তুই বুঝি? ওই বড় লোকের ছেলেটা বলছে ওর নাম কি ছিল? চুনি। তা ভুলে গেছিস? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। ও বলছে, জানিস আমাদেরও করবে। ছোট মানুষ। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? বলছে সবাইকে যখন নেমন্তন্ন করবে, চুনি বলছে, তাহলে তোদেরকে আর বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার, বোধহয় মঙ্গলবারের নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? এটুকুই পড়া দেওয়া আছে, ধর।
ওইটাই পড়তে হবে। এ 2 পেজটা পড়া ছিল। এ গাছকে ইংরেজিতে কি বলে? ট্রি। ট্রি বানান কর। ট্রি বানান কর। বৃক্ষ কাকে বলে তুই বল? বৃদ্ধ গাছকে? যারা লম্বা, যাদের মোটা কাঠের গুড়ি ও অনেক ডালপালা আছে, ওরা হলো বড় গাছ বা বৃক্ষ। এই বা ইংরেজিতে সাবস আর বাংলায় বলে গুল্ম। কাকে বলে বল দেখি? গুল্ম কাকে বলে বল? ইংরেজিটা ছেড়েই দাও, তুমি বেঙ্গলিটাই বলো। গুল্ম কাকে বলে? গুল্ম কাকে বলে? হোয়াই বিরুৎ? কে বিরুৎ? হোয়াই বিরুৎ? কে বিরুৎ? কে? ডোন্ট নেই, রং এখানে। এ স্টপ, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম। কি এটা? তুমি বলছো না এর মধ্যে নেই। মেরে পিঠে চামড়া গোটায় দেবো। যারা খুব বেশি লম্বা হয় না, কাণ্ড কি কাষ্ঠল কিন্তু গুড়ি নেই। কাণ্ডটা কাঠ কিন্তু গুড়ি নেই, তবে অনেক ডালপালা আছে, ঝোপের মতো দেখতে লাগে। এরা মাঝারি জাতীয়। ইংরেজিতে এদেরকে সাবস আর বাংলায় বলে গুল্ম। হার্বস বা বিরুৎ কাকে বলে? হার্বস বা বিরুৎ কাকে বলে? হার্বস বা বিরুৎ, ইয়েস। হার্ব বা বিরুৎ কাকে বলে? এই দাঁত কড়া একটা একটা করে চিমটি দিয়ে তুলে তোর পকেটে ভরে দেবো। যে কয়টা আছে ওই কয়টা সুরনা দিয়ে উঠে দেবানে, বুঝতে পারছিস? কি কইলাম আমি? কি কইছি? গুড গার্ল। আম গাছ ও জাব গাছের পার্থক্য বল দিনি। আম গাছ ও জবা গাছের মধ্যে পার্থক্য, অর্থাৎ এদের মিল বা অমিল বলো। বলুন বলুন। এ ঘোষমশাই লেখা কমপ্লিট, কাম ইন। তোমার যেটা খুশি সেটা বলতে পারো। তোকে আমি কি বলেছিলাম? একটু কই নামটা কই, না পড়লে না করলি হবে না, করতেই হবে। কত বলেছিলাম? এ দেখো 1 2 এরম লিখে নে, 3 4 5 6 7 8 9 এটা 10। এবার যে কোনো নামটা লিখতে গেলে এটা লিখে ফেলবে আগে।
ওদের দিক কেন তাকাচ্ছিস? যে নামটাই হোক, যে নামটাই হোক, আগে এটা লিখে ফেলবি। দিয়ে এই দেখ, এই দেখ, এই দেখ, এই আস্তে স্টপ। আমি তো 10 পর্যন্ত করতে হবে, অনেক দূর দিলে হবে না। উপরের দাগটা নিচের দাগটা, ঠিক আছে? এবার দেখো কয়ের ঘর বলেছিলাম, কত ঘর লিখতে বলেছিলাম তোকে? 2 না 3? 3। তাহলে এখানে 3 লিখলাম, 3 অক্ষে 3। আবার এখানে 3 লিখলাম, 3 দুগুণী 6। আবার এখানে 3 লিখলাম, 3 তিরিক্ষে 9। আবার 3 লিখলাম, 3 চারে 12। আবার 3 লিখলাম, 3 পাঁচে 15। আবার 3 লিখলাম, 3 6 18। আবার 3 লিখলাম, 3 7 21। আবার 3 লিখলাম, 3 8 24। আবার 3 লিখলাম, 3 9 27। আবার 3 লিখলাম, 3 10 30। এই যে হয়ে গেল, দেখা নাও গো, সিট ডাউন। এই বলুন। কাঁঠাল গাছ আর কলা গাছের মধ্যে মিল আর অমিল বলো। এটাও যদি বলতে না পারিস তাহলে তুই বম্বে গিয়ে বসবাস করগা। এ পায়েল, তুই বলতে পারবি? বলছে কাঁঠাল গাছ আর কলা গাছের মধ্যে মিল আর অমিল বের করো, তাই এরা পাচ্ছে না। বল। কাঁঠালের গায়ে কি আছে? কাঁটা আছে? কাঁঠালের গাছে কাঁটা আছে, দেখবি? বলুন। কলা গাছের নরম কাণ্ডের গাছ আর কাঁঠাল গাছ শক্ত কাণ্ডের গাছ, অমিল। আর মিল হচ্ছে দুটো গাছেরই ফল হয়। গুড। তারপর আর কিছু না, আর কিছু না। ফুল হয় দুটো গাছে, ইয়েস কামিন। আম গাছেরও ফুল হয়, কার? হ্যাঁ সরি, কলা গাছেরও ফুল হয়, কাঁঠাল গাছেরও মুচি হয় যেমন, কলা গাছেরও মুচি হয় তেমন। দেখেছিস কলা গাছের যেমন ওই মোচা থেকে এক একটা করে মোচ ছাড়ে, কাঁঠাল গাছেও দেখবি এক একটা করে মোচ ছাড়ে ফুল থেকে, যেমন কাঁঠাল হয়। ওকে, এই কি হচ্ছে? এইটুকু পড়া দিই, তাও যদি এরা গবেটের মতো। Sit down. Sit down. এই তুতুল পড়া নিয়ে আয়। তুতুল বলুন। পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পৌত্র? প্রথম খ্যাপেই টায়ার বাস্ট। বল তুই বল।